নতুন কারিকুলাম ২০২১ আ আমাদের মানে শিক্ষা ব্যবস্থাপনায় এটা দেওয়া হয়েছিল। এটা অনেক অভিভাবক এবং শিক্ষক এটা কিন্তু ফলপ্রসূ হয়তো মনে করেনি। তবে এই অন্তর্বর্তীকালীন সরকার বর্তমান শিক্ষা যে ব্যবস্থাটা সেই ব্যবস্থা নিয়ে বর্তমান যিনি সরকার ব্যবস্থায় যারা দায়িত্ব পালন করছে তারা চিন্তা করছেন এই শিক্ষা ব্যবস্থাকেই একটু পরিবর্তন করতে হবে। যদিও আগে ছিল কারিকুলাম যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থায় এখনও যেহেতু আছে এবং এই কারিকুলাম শিক্ষা ব্যবস্থা থাকার কারণেই শিক্ষক শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে কিন্তু বুঝটা যে থাকার দরকার ছিল সেটা কিন্তু উভয় পক্ষে কিন্তু তারা কিন্তু বুঝতে বেশি একটা সমস্যা পড়তে হয়েছে তাদেরকে। তো সেই ক্ষেত্রে নিয়ে সেই চিন্তা চেতনা নেই বর্তমান যারা সরকার পরিচালনা আছে বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার সেই তারা কিন্তু চিন্তা করছেন যে এই শিক্ষা যে ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থাটা একটু পরিবর্তন হওয়া দরকার। যে প্রদর্শক আমি এই যে পরিবর্তন হওয়া যে দরকার আসলে আসলে কেমন পরিবর্তন হওয়া দরকার এবং কেমন হলে ভালো হয় সে বিষয়টা নিয়েই আমি একজন সুযোগ্য প্রধান শিক্ষক আমি তাকে পেয়েছি এবং তার কাছে বিষয়টা একটু জানার জন্য আমি চেষ্টা করবো যে আসলে এই যে যে শিক্ষা ব্যবস্থাটা যা চালু আছে এবং যেটা পরিবর্তন হওয়ার কথা বলা হচ্ছে আসলে আসলে কেমন পরিবর্তন হলে শিক্ষা ব্যবস্থাটা ভালো এবং ছেলেমেয়েরা এবং পাশাপাশি শিক্ষকরা তারা পাঠদান যাতে সুবিধা হয় সে বিষয়টা একটু আমি সেই প্রধান শিক্ষকের কাছে একটু প্রথমে একটু জানার চেষ্টা করবো। প্রথমে একটু আপনার নাম পরিচয় দিবেন। আমার নাম মোহাম্মদ আফাজউদ্দিন। আমি প্রধান শিক্ষক সাঁওতা মাধ্যমিক বিদ্যালয়। আচ্ছা, আমি আপনার মাধ্যমে একটু জানতে চাচ্ছি, আপনি তো জানেন যে বিগত সরকার এই যে কারিকুলাম একটা শিক্ষা ব্যবস্থা ছিল আর কি, এবং বর্তমান যারা আছে তারা কিন্তু এই শিক্ষা ব্যবস্থাটা পরিবর্তন করার কথা চিন্তা ভাবনা করছে আর কি। আসলে কারিকুলাম আপনি জানেন যে কারিকুলামটা একটা জটিল একটা বিষয় ছিল। আসলে এই যে পরিবর্তন যা হতে যাচ্ছে আসলে আপনার দৃষ্টিতে আপনার অভিজ্ঞতায় আসলে কেমন শিক্ষা পরিবর্তন হলে যেটা শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে মানে আমূল পরিবর্তন হবে বলে আপনি মনে করেন? আমি আশা করি যে এই যে নতুন কারিকুলাম ২০২১ আমাদের মানে শিক্ষা ব্যবস্থাপনায় এটা দেওয়া হয়েছিল। এটা অনেক অভিভাবক এবং শিক্ষক এটা কিন্তু ফলপ্রসূ হয়তো মনে করেনি। তবে এই অন্তর্বর্তীকালীন সরকার এসে কিন্তু আমাদের ওই পূর্বের যে কারিকুলাম এই কারিকুলামের কথা কিন্তু আমাদের আশ্বাস দিয়েছেন এবং ২০১২ সালের যে কারিকুলাম এই কারিকুলাম অনুসারেই আবার কিন্তু পাঠদানের ব্যবস্থা অচিরেই হয়তো হবে আশা করি। এইরকম আমাদের কিন্তু একটা আসছে নির্দেশনা আসছে। আমরা এই যদি ২০১২ সালের কারিকুলাম এবং ইতিপূর্বে আমাদের যে বার্ষিক পরীক্ষা সামনে আসতেছে তার সিলেবাস পর্যন্ত আমাদের দিয়ে দিয়েছেন। আমরা এই অনুসারে আশা করি যে আমাদের বার্ষিক পরীক্ষাটা হবে। পরীক্ষা পদ্ধতি যদি থাকে তাহলে আমার মনে হয় যে ছেলেমেয়েরা এবং অভিভাবক সহ সকল শিক্ষক এটা প্লিজড হবে। তার মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে পূর্বে যে ব্যবস্থাটা যেটা ছিল সেটা যদি চালু হয় মনে কথা মেধার একটা যাচাই হবে। হ্যাঁ, সেখানে একটা মেধা যাচাই হবে। যেহেতু এই যে এখানে মানে এই যে বর্তমান কারিকুলাম এখানে ত্রিভুজ কিংবা বৃত্ত যে বিষয়টা ছিল এটা অনেক সময় গার্জেনরা এবং যারা ছাত্র বুঝতে পারেন আর কি, মানে এটা মনের দিক থেকে তারা কিন্তু বুঝতে পারে নাই। কিন্তু যদি ২০১২ সালের যে কারিকুলামটা এই কারিকুলাম অনুসারে যদি আবার শিক্ষা ব্যবস্থা ফিরে আসে সেখানে একটা মূল্যায়নের ব্যবস্থা থাকবে। সেখানে মানে প্লাস এ মাইনাস এই যে একটা বিষয়টা ছিল যেহেতু ২০১২ সালের কারিকুলাম ওই রকম ছিল, এই ব্যবস্থাপনাটা হলে পারে এখানে শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক সহ সবাই এখানে একটা ভালোভাবে তারা বুঝতে পারবে এবং তারা একটা মূল্যায়ন করতে পারবে যে আমার বাচ্চা এখানে কত নম্বর পেল, সে কোন গ্রেড পেল। কিন্তু এই ২১ সালের যে কারিকুলাম নতুন কারিকুলাম এই ব্যবস্থাপনাটা এখানে হয়তো ছিল না, যার কারণে এখানে অনেকেই বুঝতে পারি নাই। মানে আপনাদেরও সমস্যা হয়েছে? আমাদেরও অনেক সময় বুঝতে সমস্যা হয়েছে আর কি। সব মিলে আমরা যারা টিচাররা ছিলাম যে মনে হচ্ছিল যে অভিভাবকরা চাচ্ছে যে আমরা এখন অনেক সময় অভিভাবক সমাবেশ করেছি, তাদের মুখের ভাষ্য ছিল যে এই কারিকুলামটা পরিবর্তন হয়ে যদি
পূর্বের কারিকুলামটা ফিরে আসতো, তাহলে আমাদের শিক্ষা পদ্ধতিটা এবং বাচ্চারা সেটা ভালোভাবে শিখন মূল্যায়নটা করতে পারত। ধন্যবাদ আপনাকে ধন্যবাদ। আপনার এই যে মহামূল্যবান কথাগুলো। দর্শক, আমরা কিন্তু একজন অভিজ্ঞ প্রধান শিক্ষকের কাছে কিন্তু কথাগুলো শুনছিলাম, যে তিনি কিন্তু বিষয়টা বলছিলেন যে এই যে 2012 সালের যে শিক্ষা ব্যবস্থাটা ছিল, সেই শিক্ষা ব্যবস্থাটি কিন্তু যথার্থ ছিল, এবং সেটা যদি আবারও যদি নতুন করে যদি এই দেশে যদি চালু হয়, তাহলে কিন্তু শিক্ষক এবং শিক্ষার্থী যারা আছে তাদের জন্য কিন্তু এটা প্লাস পয়েন্ট হবে। বিশেষ করে মূল্যায়নের ক্ষেত্রে একটা মেধা যে যাচাইটা, সেই যাচাইটা কিন্তু সঠিকভাবে হবে। তো দর্শক, আমি এই ছিল একজন প্রধান শিক্ষকের কাছ থেকে এই যে সে নতুন যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থার কথাগুলো আপনাদের সামনে আমি তুলে ধরার জন্য আমি চেষ্টা করলাম।